সন্দেশখালী থানার সামনে বিজেপির বিক্ষোভ। অর্চনা মজুমদার ও রেখা পাত্রর নেতৃত্বে বিক্ষোভ। সন্দেশখালী থানার সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভ, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরব। সন্দেশখালী থানার সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভ। অর্চনা মজুমদার ও রেখা পাত্রর নেতৃত্বে এই বিক্ষোভ সন্দেশখালী থানার সামনে। দেখছেন সেই প্রথম খবর কলকাতা টিভির পর্দায়। অর্চনা মজুমদার এবং রেখা পাত্র, তাদের নেতৃত্বেই এই বিক্ষোভ চলছে। দেখছেন সেই ছবি। রেখা পাত্র তিনি কথা বলছেন পুলিশের সঙ্গে এবং রীতিমতো এই বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালী থানা সংলগ্ন এলাকায়। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, রেখা পাত্র রয়েছেন, রেখা পাত্রর নেতৃত্বে এই বিক্ষোভ চলছে, পাশাপাশি অর্চনা মজুমদার বিজেপি নেত্রী তিনিও রয়েছেন। এই মুহূর্তে সেখানের কি পরিস্থিতি, কি কারণেই বা তারা বিক্ষোভ দেখাচ্ছেন একেবারে থানার সামনে? একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি, যেটা হচ্ছে সন্দেশখালী, বিশেষ করে সন্দেশখালীর যে রাজ্যের গঙ্গাধর পায়েলের যে বিশেষ করে 47 মিনিটের সার্বজনীন যে ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিও ভাইরাল নিয়ে তারা চক্রান্তের কথা বলছে যে শাসক দলের কিছু নেতা তা পরিকল্পনা করে সন্দেশখালীকে কালিমালিপ্ত করছে। তাদের এই অভিযোগ পাশাপাশি বেছে বেছে বিজেপি নেতা কর্মীদের তাদের কিন্তু তারা পুলিশ হেনস্থা করছে। এই দাবিতে রেখা পাত্র অর্থাৎ বসিরহাট বিজেপির লোকসভা প্রার্থী রেখা পাত্র, বিজেপি নেত্রী অর্চনা মজুমদার নেতৃত্বে সন্দেশখালীতে তুমি দেখতে পাচ্ছি সহজেই আমি সেই জন্য দেখাবো। রীতিমতো উত্তাল হয়ে গেছে, ইতিমধ্যে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিল গ্রামবাসীরা। তাদের মধ্যে দাবি যে কথা বলার চেষ্টা করবো যে একেবারে তুমি দেখতে পাচ্ছ মহিলারা তারা কিন্তু একদম থানার মূল গেটে কিন্তু ভাঙার চেষ্টা করে, বিক্ষোভ দেখাচ্ছে। তাদের মূলত দাবি যেভাবে বিশেষ করে এখানকার কিছু নেতা তাদের বিরুদ্ধে চক্রান্ত করে সেই বিভিন্ন রকম কুৎসা বা সন্দেশকারী বিভিন্ন রকম চক্রান্ত করছে, তার প্রতিবাদ তাদের ভিডিও ভাইরাল হয়েছে একদিকে, সেই প্রতিবাদ অন্যদিকে বিজেপি নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে তার দাবিতে কিন্তু আজকে রেখা পাত্র সহ অর্চনা মজুমদার তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছে। এখন বিক্ষোভ করছে, আমি সরাসরি সেই ছবিটা একেবারে দেখানোর চেষ্টা করবো। তুমি দেখতে পাচ্ছ সেইভাবে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছে, সেইভাবে তুমি একেবারে সেই ছবি যেটা একেবারে যে তারা থানার গেটে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি মূলত অবিলম্বে যে ঘটনা হচ্ছে তাই না, আমি সজাগ কথা বলার চেষ্টা করি। আমি অভিযোগ থেকে দিদি অভিযোগ থেকে কেন 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 আপনার কিসের দাবিতে বিক্ষোভ? তুমি শুনতে পাচ্ছ ভাষ্য দিয়ে একেবারে তাদের অভিযোগ মূলত যেটা হচ্ছে যে একেবারে যে এখানে সঞ্জিত, সেক্ষেত্রে এই যে ভিডিও ভাইরাল হয়েছিল এবং সেই ভিডিওতে রেখা পাত্রকে বিস্ফোরক বেশ কিছু কথা বলতে দেখা গিয়েছিল, রেখা পাত্র তার কি দাবি বা স্থানীয় যারা রয়েছেন তারাই বা কি বলছেন? রেখা পাত্রকে প্রশ্ন করেছিলাম যে ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিও ভাইরাল, তিনি বলেছে এটা সম্পূর্ণ ফেক এবং মিথ্যে। এই দাবিতে কিন্তু তাদের দাবি মূলত এইটাই যে চক্রান্ত করে কিছু নেতা তাদের বিরুদ্ধে এইরকম সন্দেশকে নিয়ে কালিমালিপ্ত এই ঘটনা করাচ্ছে, কিন্তু ভিডিও অন্য কথা বলছে। অর্থাৎ কলকাতা টিভি যেমন এই সত্যতা যাচাই করেনি, অন্যদিকে ইতিমধ্যে তুমি যখন গঙ্গাধর পাল এই ভিডিও নিয়ে যখন আদালতে গেছে, পাশাপাশি রেখা পাত্র তিনি এটা দাবি করেছেন এই ভিডিও একেবারে মিথ্যে ফেক এবং তারা পাশাপাশি এখানকার কয়েক নেতার চক্রান্ত করে বিজেপি নেতা কর্মী সমর্থকদের কালিমালিপ্ত করছে, তারই প্রতিবাদে আজকে বিক্ষোভ দেখাচ্ছে। ইতিমধ্যে তারা মহিলারা মূল গেটের সামনে গেট ভাঙার চেষ্টা করে, থানায় ঢোকার চেষ্টা করে। ইতিমধ্যে সন্দেশখালার পুলিশ আধিকারিক বিশেষ করে 7 জনকে অর্থাৎ অর্চনা মজুমদার, রেখা পাত্র সহ 7 জনকে ডেপুটেশন অর্থাৎ স্মারকলিপি দেওয়ার জন্য তারা থানার মধ্যে গিয়েছেন, তাদের আবেদন গ্রহণ করবেন এমনটাই জানিয়ে গেছে। এই নিয়ে রীতিমতো সন্দেশখালী থানার সামনে উত্তাল হয়ে গেছে। তারা যেটা দাবি করছেন যে একের পর এক ভিডিও ভাইরাল, যেভাবে সন্দেশখালীর আন্দোলন সংগঠিত সেই ভিডিও ভাইরাল নিয়ে রীতিমতো
দল যেমন আসরে নেমেছে, অন্যদিকে বিজেপি নেতা কর্মী সমর্থকরা বলছে তাদের একেবারে সঞ্জিত তুমি সঙ্গে থাকো আমাদের। এবং আমরা দেখেছি যে সন্দেশখালী ইস্যুতে যে কয়েকটি ভিডিও গত কয়েকদিন ধরে ভাইরাল হয়েছে এবং সেই ভাইরাল ভিডিও নিয়ে রীতিমতো কিন্তু তোলপাড় বঙ্গ রাজনীতি। যে সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে বারবার কেন্দ্রীয় নেতৃত্ব আক্রমণ শানিয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে, আর সেখানে কোথাও গিয়ে সেই ভিডিওতে শোনা যাচ্ছে বিজেপির মন্ডল সভাপতি, শুধু তাই নয় বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি অভিযোগ করেছেন সেই ভিডিওতে যে কথোপকথনে শোনা গিয়েছিল যেখানে তিনি বলেছেন রাষ্ট্রপতিদের কাছে সন্দেশখালী আন্দোলনের মুখ হিসেবে যাদের নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে 2000 টাকার বিনিময়ে নিয়ে গিয়েছিল বিজেপি নেতা অনুপ দাস এবং তার সঙ্গে যোগসাজশ ছিল শিবু হাজরার। আর এই বিষয়কে সামনে রেখে কিন্তু গত কয়েকদিন ধরে উত্তাল হচ্ছে সন্দেশখালী এবং আজ যে ছবি আপনারা দেখছেন সন্দেশখালী থানার সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভ, পুলিশের ব্যারিকেড ভেঙে রীতিমতো তারা এগিয়ে যায়। সঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সঞ্জিত, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, ছবিটা যদি দেখাও। তুমি একেবারে সরাসরি সন্দেশখালী দেখতে পাচ্ছ, বিশেষ করে বিজেপির নেতা কর্মী সমর্থকরা, এখানে রাজ্য নেতারা রয়েছে, মহিলারা, তারা কিন্তু রীতিমতো এই বিক্ষোভ দেখাচ্ছে। তাদের মূলত নেতা কর্মী সমর্থকরা তারা থানার সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছে, তাদের দাবি অবিলম্বে শাসক দলের বিধায়ক নেতাকে গ্রেপ্তার করতে হবে। তুমি দেখতে পাচ্ছ পুলিশের সঙ্গে, পুলিশের এই যে দেখতে পাচ্ছ সে কথা বলছেন এবং সরাসরি সেই ছবিটা আমি একবার সরাসরি দেখাবো। পুলিশের সামনে তারা রীতিমতো যে অগ্নিকাণ্ড পরিস্থিতি হয়েছে, পুলিশের চেষ্টা করেছে সব রকমভাবে তাদের মূলত দাবি যে তাদের অবিলম্বে যে চক্রান্ত করছে তাকে গ্রেপ্তার করতে হবে, সেই দাবিতে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেছে। পুলিশ কিন্তু মানে ব্যারিকেড করে রেখে দিয়েছে। একদমই সঞ্জিত, যে ছবি তুমি আমাদের সামনে তুলে ধরছো সন্দেশখালী থেকে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছি এবং যেখানে বিজেপির কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন, অর্চনা মজুমদার এবং রেখা পাত্রের নেতৃত্বে সেই বিক্ষোভ চলছে। পুলিশের সঙ্গেও দীর্ঘক্ষণ বচসা বাধে, পুলিশের ব্যারিকেড ভেঙে তারা থানায় ঢোকার চেষ্টা করে। সন্দেশখালী থানার সামনে এই বিক্ষোভের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম।